একসাথে রয়েছি। আর আমরা এটাও কথা দিয়েছিলাম যে সর্বপ্রথম যে বিয়ে করবে সে বিয়ের কার্ডটা আগে দেবে, একে অপরের বিয়েতে নাচ করব। হতে পারে বিয়ের পরিস্থিতি কিছু আলাদা হয়ে গেছে, তাই বলে এটা তো নয় যে বন্ধুকে দেওয়া কথা আমরা ভুলে যাব। ঠিক বলেছিস, তুই তুই নিজের দায়িত্ব খুব ভালো পালন করেছিস, কিন্তু আমি এমন হতভাগা বন্ধু যে আমি নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলাম না। তুই আমাকে নিজের বিয়ের কার্ডটা দিতে এসেছিস, তুই আমাকে অনেক ভালো বন্ধু বলে মনে করিস, কিন্তু সত্যি বলতে আমি আমি তোর বন্ধু হওয়ার লায়কই নই। দেখো, তুমি যেরকম আমার ভাই, দীপও কিন্তু আমার ভাই। আমি তোমাদের দুজনকে সেম ভাবেই দেখি। তোমার বিয়ের সময় যদি তুমি আমাদেরকে বলতে এই সিচুয়েশনগুলো, হয়তো আমরা কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু না, তুমি আমাদেরকে কিছুই বলোনি, সবকিছু তুমি আমাদের থেকে লুকিয়ে গেছো। দেখো কুসুম, আমার বন্ধু অভি ও খুব সৎ, ওই জন্য হয়তো ও কিছু জানায়নি আমাদেরকে, আর ওকে কিছু বলার দরকার নেই। ও নিজেই খুবই শক্তিশালী রয়েছে, আর ও এতটাই ছোট নয় যে ও এই পরিস্থিতিটাকে সামলাতে পারবে না। যেমনই পরিস্থিতি আসুক না কেন, ও সেই পরিস্থিতি থেকে ও বেরিয়ে আসতে পারবে। দেখ, যা হওয়ার তো হয়ে গেছে। আমি শুধু এটাই চাই তুই আর বৌদি যেন খুশিতে থাকিস, আর আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসিস। হ্যাঁ, অবশ্যই আমরা আসবো, কিন্তু তার আগে দেখে তুই কি দিয়েছিস। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তুই কি এখনই আমাদের সামনে খুলবি? আরে আমরা চলে যাওয়ার পরেও তো তুই এটা ওপেন করে দেখতে পারবি। হ্যাঁ, আমরা তো তোকে এখানে অনেক খোঁজাখুঁজি পরে এখানে এসেছি। আমরা তো তোকে তো পুরনো ঠিকানায় গিয়েও খোঁজ করেছিলাম, তারপরে তোকে অনেক খোঁজাখুঁজির পরে আমরা এখানে আসতে পেরেছি। আর তোর ফটো দেখিয়ে দেখিয়ে কোথায় না কোথায় তোকে খোঁজার চেষ্টা করেছি। দেখো, বিয়েতে শুধু আসলেই হবে না, বিয়ের কমসে কম 10 দিন আগে আসতে হবে, কেননা তোদের দুজনকেই বিয়ের দায়িত্ব নিতে হবে। আর আমার বন্ধু যদি আমার বিয়ের কোনো একটা মুহূর্ত যদি মিস করে যায়, সেটা আমার ভালো লাগবে না। তাই ভালো করে মনে রাখিস, বিয়ের 10 দিন আগেই যেন আসা চায়। সব কিছু ছেড়ে চলে আসবে, ঠিক আছে? আর থাকা খাওয়া সব কিছু দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমরা চলে আসবো টাইমে, শপিংও আমরা করে নেবো, তোর চিন্তা করার কোনো দরকার নেই। ভালোভাবে সেজে গুজে আসতে হবে, আর এমনভাবে আসতে হবে মনে হবে যেন আমার ছোটবেলার বন্ধু এসেছে। আর বিয়েতে যদি না আসিস, কোনো যদি বাহানা দিস, তাহলে এই বন্ধুত্ব আর থাকবে না। বুঝতে পেরেছিস? বন্ধু, আমি একবার তোর মনে কষ্ট দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার তোর মনে কষ্ট দেবো না। চলে আসবো। ঠিক আছে, কথা তো অনেক হলো। আর তোর বৌদিরও নিশ্চয়ই অনেক কাজ রয়েছে, আর আমাদেরকেও অনেক জায়গায় কাঠবিল্লি করতে হবে। আর আমার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি পূরণ করে দিয়েছি। তোদের ইনভাইট রইল, আর বিয়ের 10 দিন আগে তোরা চলে আসিস। আর এর ভিতরে অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু লেখা রয়েছে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে নিস। ঠিক আছে। নেক্সট পার্ট দেখতে চাইলে VT46 কে সাবস্ক্রাইব করুন।